আসসালামু আলাইকুম। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। পবিত্র কোরআন শরীফ আমাদের জন্য এমন এক সমাধান গ্রন্থ যা আসলে এটা প্রমাণিত এবং সকলে ভালো করে জানেন। তবে আজকে এই মুহূর্তে এই ভিডিওটির মাধ্যমে আবারও প্রত্যেকের কাছে বোঝানোর চেষ্টা করব পবিত্র কোরআন মানুষের জীবনে অত্যন্ত সুন্দর সমাধানের একটা বাণী। কি চমৎকার সমাধান! আমরা যখন কষ্ট পাই তখন পবিত্র কোরআন আমাদেরকে এই কষ্টগুলোকে নিরসন করে সুখে পরিণত করার জন্য এই সমাধানটা সুন্দরভাবে পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন। এবার শুনুন, মানুষ কষ্ট পাইলে পবিত্র কোরআনের আয়াতে আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন এটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। যখন আমি কষ্ট পাই, কোরআন বলে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এটা বলা রয়েছে সূরা ইনশিরায়। যখন আমি সুখ চাই, পবিত্র কোরআন বলে আল্লাহ তাআলা কষ্টের পরেই আমাকে সুখ দিবেন। আর এই কথাটা বলা আছে সূরা তালাকের 7 নম্বর আয়াতে। যখন আমি প্রিয় জিনিসটা পেলাম না, পবিত্র কোরআন বলে তোমরা হয়তো এমন জিনিস পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর। এই কথাটা বলা আছে সূরা বাকারার 216 নম্বর আয়াতে। যখন আমি বিচার চাই, পবিত্র কোরআন আমাকে বলে তুমি ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ তাআলা বিচার করেন। সূরা ইউসুফের 109 নম্বর আয়াতে এই কথাটি বলা রয়েছে। যখন আমি কষ্ট সহ্য করতে চাই না এবং কষ্ট সহ্য করতে পারি না, ঠিক তখনই পবিত্র কোরআন আমাকে বলে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আর আমি কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। আর ঠিক তারাই হচ্ছে জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আরাফের 42 নম্বর আয়াতে এই সুন্দর সমাধানটি পবিত্র কোরআন আমাকে দিয়েছে। যখন আমি কষ্টে থাকি এবং আল্লাহ তাআলার সাহায্য চাই, পবিত্র কোরআন আমাকে বলে ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়েও না, আল্লাহর সাহায্য আসবেই, এটা আল্লাহ তাআলার ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। এই সুন্দর সমাধানটা পবিত্র কোরআনের 214 নম্বর আয়াতে আমাকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলার ঘোষণা অনুসারে যখন আমি ধৈর্য ধারণ করি, কোরআন আমাকে বলে যারা সবরকারী তারা পুরস্কার পায় অগণিত। এই সমাধানটা বলা আছে সূরা জুমার 10 নম্বর আয়াতে। যখন আমি ডিপ্রেশনে হতাশায় থাকি, পবিত্র কোরআন বলে আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও। সূরা মাইদার 23 নম্বর আয়াতে এই সুন্দর সমাধানটি বলা আছে। যখন আমি আমার আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করি, পবিত্র কোরআন বলে আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং করুণাময়। সূরা তাওবার 104 নম্বর আয়াত। যখন আমি নিরাশ হই, পবিত্র কোরআন বলে একমাত্র কাফির ছাড়া আল্লাহ তাআলার উপর আর কেউ নিরাশ হয় না। এটা বলা আছে সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে। যখন আমি কিছু হারিয়ে ফেলেছি এবং খুঁজে পাই না, ঠিক তখন পবিত্র কোরআন আমাকে বলে অবশ্যই তুমি পাবে যা তুমি হারিয়ে ফেলেছো, তোমার থেকে চলে গিয়েছে, তার থেকেও উত্তম কিছু আল্লাহ তাআলা তোমাকে দেবেন। এই সুন্দর সমাধানটা দেওয়া আছে সূরা আনফালের 70 নম্বর আয়াতে। যখন আমি ভালো উত্তম কিছু কাজ করি, পবিত্র কোরআন আমাকে বলে উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি বা হতে পারে। আর এই উক্তিটি করা আছে সূরা আর রহমানের 60 নম্বর আয়াতে। যখন আমি বিপদে পড়ি, পবিত্র কোরআন আমাকে বলে অবশ্যই তোমাকে আমি পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি করে এবং ফল ফলাদের ক্ষতি করে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। এটা বলা আছে সূরা বাকারার 155 নম্বর আয়াতে। খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে। সুতরাং এত কষ্ট, এত ভয়, এত হতাশা এগুলো ঝেড়ে ফেলে দিন, আল্লাহ তাআলার উপর ভরসা করুন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।